হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি সহজ রেসিপি দেখা স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো মুচমুচে একেবারে পারফেক্ট বেগুনি রেসিপি। যেহেতু পবিত্র মাহে রমজান চলে এসেছে, সবার ঘরে ঘরে বেগুনি তৈরি করা হয়, তবে সবার বেগুনি মুচমুচে হয় না, আবার মুচমুচে হলেও কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যায়। তো কিভাবে বেগুনিগুলো বানালে 2-3 ঘন্টা মুচমুচে থাকবে এবং পারফেক্ট হবে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে এখন আমি ছেলে নিচ্ছি। বেসনটা ছেলে বেগুনিগুলো তৈরি করলে ভালো হবে। বেসন চালা হয়ে গেছে। এখন দিয়ে দিব সব রকমের মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়া 1/2 চা চামচ, রসুন গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী। আর দিব 1/2 চা চামচ থেকে একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে যদি বেকিং সোডা দেন তাহলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিবেন। বেকিং সোডা বেশি দেওয়া যাবে না। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে হ্যান্ডউইচ দিয়ে এভাবে মিক্স করে নেব। অল্প অল্প করে দিলে পানিটা কি হবে, ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে, ব্যাটারটা পারফেক্ট হবে। এখন আমি সামান্য একটু জর্দা কালার মিক্স করছি, কালারটা সুন্দর আসার জন্য। আপনারা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, মানে কালারটা সুন্দর আসবে, জাস্ট এইটুকুই। দেখতে ভালো লাগবে, লোভনীয় লাগবে, আকর্ষণীয় লাগবে, সেজন্য কালারটা দেওয়া। কালারটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যত বেশি ফেটানো হবে তত বেশি বেগুনিগুলো ফুলকো এবং ক্রিস্পি হবে। আমি এখানে ব্যাটারটা 15 মিনিটের মতো খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে বিট করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। চামচটাকে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে ব্যাটারটা, তার মানে পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার জন্য ব্যাটারটা রেডি। এখন এটা এক সাইডে রেখে দিব। এখানে একটা বেগুনকে আমি আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। খুব পাতলাও না আবার খুব মোটাও না। এখন লবণ আর মরিচ দিয়ে বেগুনগুলো মেখে নিব। এতে করে বেগুনের ভিতরে লবণ ঢুকবে, মরিচ ঢুকবে, বেগুনিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। বেগুন মাখানো হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন এখান থেকে 2-3 চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে মিক্স করে নিব। এতে করে বেগুনিগুলো 2-3 ঘন্টা মুচমুচে থাকবে, অনেক বেশি ক্রিস্পি হবে। তেলের মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখে নেব তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা। খুব সুন্দর গরম হয়েছে। এখন বেগুনগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। এভাবে 4-5টা করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেশি করে দেওয়া যাবে না, তাহলে ফুলবে না। এগুলো একটু ভাজা হলে তারপর আবার দেওয়া যাবে। আর চুলার ফ্লেমটা হাইতে রাখতে হবে, না হলে বেগুনিগুলো ফুলবে না। আর বেগুনিগুলো তেল থেকে তুলে নেওয়ার সময়ও কিন্তু চুলার ফ্লেমটা হাইতে রাখতে হবে, না হলে বেগুনির মধ্যে তেল লেগে থাকবে, তেল ঝরবে না। এভাবে ফিট করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কত ফুলকো হয়েছে। এখন তেল থেকে স্ট্যান্ডের মধ্যে তুলে তেলটা ঝরিয়ে নিব, তারপর সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো বানিয়ে ফেললাম
মুচমুচে বেগুনি খুব অল্প সময়ে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।